হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজতে চলেছে সকাল 8:15। আর আজকের দিন হচ্ছে শুক্রবার, মানে 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, আমি মাঝে মধ্যে একটুখানি টাইম অ্যান্ড ডেটটা মেনশন করে দিই। মেনশন করে কোনো লাভ হয় না, বিকজ যখন ভিডিওগুলো আপলোড করি ইউটিউবের রেস্ট্রিকশন চলে আসলে সেই ভিডিওগুলোকে পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে যায়। জানি না আজকের এই ভিডিওটা আজকে 1 তারিখ, তো বলেই দিলাম। এবার সেটা যদি রেস্ট্রিকশন না থাকে তো আজকে সেম ডে পোস্ট হয়ে যাবে, মর্নিং ব্লগে তোমরা পেয়ে যাবে। আর যদি রেস্ট্রিক্ট করে দেয় দেন জানি না কবে দেবো। সো যাই হোক, অসুবিধা নেই, যা হবে দেখা যাবে। তো আমি জাস্ট আসলাম স্নান করে, দেখো অবস্থা, চোখ মুখ ফুলে আছে তাই না? কালকে খুব ঘুমিয়েছি, সারাটা রাত খুব ঘুমিয়ে যায় না ভীষণ। কালকে রাত্রিবেলা মাথা যন্ত্রণা করছিল, এত মাথা যন্ত্রণা করছিল যে বলার নয়। আর মাথা যন্ত্রণা হওয়ার রিজন কি জানো? সেটা হচ্ছে চা। সন্ধ্যাবেলা কালকে চা খেতে ভুলে গেছিলাম, ব্যাস মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। তো আজকে একটুখানি মাথায় ভালো করে সাবান না, শ্যাম্পু দিয়ে স্নান করেছি। অ্যান্ড কাজে বেরোতে হবে, তো তাই চুলটাকে একটু র্যাপ করে রাখি। আজকে আর চুলটাকে র্যাপ করা হয়নি, শ্যাম্পু করে চুলটাকে ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। চুলটা র্যাপ না করলে না চুল দিয়ে জল টপছে, দেখো ঘরে অনেকটা জল পড়েছে। বাথরুমেই র্যাপ করার ছিল, বাট আমি গামছা নিয়ে যেতে ভুলে গেছি। স্নান করে তো এই বাথরোবটা গলিয়ে নিয়েছি, অসুবিধা হয়নি, বাট হেয়ারের জন্য কিছু ছিল না। তো হেয়ারটা আপাতত এরকম বান বানানো থাকবে। এবারে আমি করব চেঞ্জ, কারণ বাথরোব পরে আর কিছু কাজ নয়। তো আমি চেঞ্জটা করে নিই, তোমরা একটুখানি ওয়েট করো আমার জন্য, ওকে? এখন ঘড়িতে 8:15, আর আমি ওই 9টা থেকে 9:10 মধ্যে কাজে বেরোবো। তো স্নানে যাওয়ার আগে আমি যেটা করেছি, আজকে একটুখানি কর্নফ্লেক্স খাবো। কর্নফ্লেক্স নিয়ে এসেছি, রাখা আছে। তো কর্নফ্লেক্সের জন্য তো গরম গরম দুধ লাগবে। আমি দুধটা ফুটতে বসিয়ে দিয়েছি, দিয়ে গেছিলাম স্নানে। যা, ঠিক আছে, জামাটা মনে হয় উল্টো করলাম। তো যাই হোক, বাদ দাও, চলো, হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার সব জিমে যাওয়ার ড্রেস। কিছুই আমি কালকে করিনি, মানে ব্যাগ গোছানোই হয়নি, ঠিক আছে? মাঝে মাঝে অনেক কাজ করি, আর মাঝে মাঝে পড়ে পড়ে এমন ল্যাদ খাই, কিছুই করতে ইচ্ছা করে না। তো এগুলো জিম যাবো যে, কাজ করে তারপরে জিম যাই, তারপরে এখানে ফেরত আসি। এগুলো কিছুই আমার সেট করা হয়নি, সব পড়ে আছে। চলো এগুলো করবো। চা খাই আগে, চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো দুধ কর্নফ্লেক্স দিয়ে। শেষে, ওটা একদম শেষে। কাল সন্ধ্যা দিয়ে যেহেতু চা খাইনি, মাথা যন্ত্রণা করছে, সেই জন্য আজ এটা খুব দরকার। তো চলো তাহলে কিচেনে চলে যাই। বাথরোবটাকে মেলে দিতে হবে। এই যে স্নান করেছি, বাথরোবটা পরেছি, তো একটু তো ভিজে গেছে, এটাকে আগে মেলে দিই। চলো, দুধ ফুটতে রেখে গেছিলাম, চলো করে চাটা বানিয়ে দিই। নর্মালি আমার মর্নিং শুরু হয় চা দিয়ে, বাট আজকে সকালটা কিন্তু চা দিয়ে শুরু হয়নি, মানে আমি আজকে চা খাইনি সকালে। দেখো দুধটা এখান থেকে ঢেলে নিই, দুধটা তো ফোটেনি, আসলে জোরটা কমিয়ে দিয়ে গেছিলাম, তো তাই দুধ ফুটতেও সময় লাগছে। দুধটা বসিয়ে জোর কমিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। বেশি জোর দিলে তো আবার সব উল্টিয়া পড়ে যাবে। চলো, বেশিক্ষণ লাগবে না চা হতে, বিকজ দুধটা তো প্রায় গরম রয়েছে, এক্ষুনি ফুটে যাবে। পিঠ চুলকাচ্ছে। যারা একা থাকে, পিঠ চুলকে দেওয়ার লোক নেই, তাদের জন্য খুব ভালো একটা জিনিস মার্কেটে পাওয়াই যায়, যেন হাত। আমার ওই বাড়িতে রাখা আছে, ঠিক আছে? এখানে নেই। এখানে পিঠ চুলকলে খুব মুশকিল হয়, এখানে পিঠ চুলকলে ওই হাত কোনো রকমে পেছনে বেঁকিয়ে করতে হয়। যাই হোক, পিঠটা চুলকাচ্ছিল। চায়ের সাথে বিস্কুট আছে। কালকে
ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, সেগুলো কিছুই ঢালা হয়নি। সরি, সকালবেলা ভেবেছিলাম গ্রিন টি খাবো উঠে তাড়াতাড়ি, বাট আজকে তাড়াতাড়ি আর ঘুম ভাঙেনি। দেখো, তোমরা এটার সাথে পরিচিত, আমি আগে খেতাম টেটলির গ্রিন টি, হচ্ছে লেমন অ্যান্ড হানির একটা ফ্লেভারের মধ্যে পাওয়া যায়, খুব ভালো। কিনলাম, ভাবলাম মর্নিং এ উঠেই দুধ চা খাই, আর খাবো না, গ্রিন টি খাবো, বাট উঠতে দেরি হয়ে গেল, আর হলো না। চাটা প্রায় ফুটেই গেছে। ঘুম থেকে উঠে আজকে আমার পুরো রুটিনই উল্টো পাল্টা হয়ে গেছে, না ঘুম থেকে উঠে জল খেয়েছি, না স্নান করে জল খেয়েছি, কিছুই করিনি, মানে বাসি মুখের জলটা আজকে খাওয়া হয়নি। তো চলো, চা দিয়ে তো বিস্কুট খেতে হবে, তাই না? তো আজকে আমি খাবো এইটা 50-50 মাস্কা চাস্কা বিস্কুটটা, যে টেস্ট না, চায়ের দরকার নেই, ঠিক আছে? এটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে, শুধুই ভালো লাগে খেতে। তো এটাকে আনালাম, বিস্কুট ছিল না অ্যাকচুয়ালি ঘরে, বিস্কুট শেষ হয়ে গেছিল। বিস্কিট খুব একটা আমি খাই না, খুব রেয়ারলি খাই, বাট যখন খাই তখন একটু পছন্দের বিস্কুটই খাই, যা পেলাম তাই খেয়ে নিলাম তা নয়। তো এই বিস্কিটটা বেশ ভালো লাগে, টেস্ট খুব সুন্দর, কখনো তোমরা ট্রাই করে দেখো, শুধু ভালো লাগবে বসে বসে খেতে। তো চা প্রায় হয়ে গেছে, আজকে অনেক কাজ আছে, কিছুই করা হলো না। কিছুটা মানে একটা ফ্রাইং প্যান কিচেনে বেসিনে পড়ে রয়েছে, আমি এঠো বাসন রাখি না, বাট কালকে ছেড়ে দিয়েছি, বললাম না কালকে মাথা ব্যথা করছিল, তো কালকে ওখানে একটুখানি ব্রেড সেকে খেয়েছিলাম, সেই তেল লেগেছিল বলে ফ্রাইং প্যানটা ধুতে বার করেছি, ধোয়া আর হয়নি পড়ে। আর এখানে দেখো, এই যে কত ধোয়া বাসন উপর করে রাখা আছে, সেগুলোকে আমাকে তুলে রাখতে হবে, সেটাও করা হয়নি। সকালবেলা উঠে এগুলো করি, কোনোটাই করা হলো না। চলো এবার চাটা ছেঁকে দিই, চাটা খাবো, খেয়ে ব্যাগ গোছাবো, মেশিন পত্রের ব্যাপার আছে, তো আমার কাজে যাই যে মেশিন পত্র লাগে, ঠিক আছে? তো এই মেশিন পত্রগুলো সব বাইরে এদিক ওদিক পড়ে, সেই মেশিন পত্রগুলোকে আমাকে ভিতরে নিতে হবে। দেখো দুধটাও ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দিলাম। কর্নফ্লেক্স নিয়ে এসেছি, কর্নফ্লেক্স তো আমার মানে কি বলবো, বাচ্চাদের মতন, দুধের থেকে বেশি তো শুধু ভালো লাগে। হ্যাঁ, কালকে কর্নফ্লেক্স কিনেছি, এই দেখো এই ডাব্বাটা পুরো ভরা ছিল, হাফ শুকনো খেয়ে ফেলেছি কালকে, কুড়মুড় কুড়মুড় করে খেতে যে কি ভালো লাগে। তো যাই হোক, চলো রুমে চলে যাই, চা হয়ে গেছে, দেখো আবার বাসন বেরোলো, এখন আর এগুলো কোনোটাই কিছু পরিষ্কার করা হবে না, এগুলো সব ফেরত এসে দুপুরবেলা করবো, কারণ এখন এগুলো করতে গেলে তো দেরি হয়ে যাবে, কাজ আছে অনেক। চলো রুমে চলে যাই। চলে আসলাম রুমে, আর আমার রুমের গেটআপটা একটু চেঞ্জ হয়েছে, আউট, বুঝতে পারছো হয়তো কি চেঞ্জ হয়েছে, জানি না বুঝতে পারছো নাকি। তো বলে দিচ্ছি, আমি চেঞ্জ বলতে গেলে এই যে বেডের এই সাইডটা যেখানে এখন আমি বসে আছি না, এইখানে ড্রয়ার গুলো ছিল রাখা, ঠিক আছে? কিছু ড্রয়ার্স ছিল আমার কাছে, সেইগুলো রাখা ছিল, আমি কালকে ওগুলোকে উল্টো দিকে করে দিয়েছি, মানে যেদিকে আগে চেয়ার থাকতো সেই দিকে করে দিয়েছি। করার কারণ কি সেটাও বলে দিচ্ছি। উফ, করার কারণ হচ্ছে আমি ওইদিকে ওয়াইফাই কানেকশন নিয়েছি না, তো ওয়াইফাই কানেকশনে ওয়াইফাই এর যে বক্সটা রাখার জায়গাই পাচ্ছি না, চেয়ারের উপর রাখা থাকতো আর বারবার পড়ে যেত। শেষে ভাবলাম একটা শেলফ কিনবো বটে, বাট শেলফটা এখনো কেনা হয়নি, কিনে দেওয়ালে ফিট করতে হবে, তার জন্য লোক ডাকতে হবে, তো ওগুলো সবই ধীরে সুস্থে হবে। বাট আপাতত ওই তোমার ওয়াইফাই এর বক্সটা রাখার জন্য ড্রয়ারটাকে ওদিকে করে দিলাম, ওর মাথার উপরে রাখলাম, আর চেয়ারটা ফ্রি হয়ে গেল, চেয়ারের উপর বসতে পারবো, নালে কি হচ্ছিল না ওদিকে চেয়ারের উপর তো বসাই যাচ্ছিল না, কারণ ওয়াইফাই এর বক্সটা রয়েছে, আবার আমি জামা কাপড় নিয়ে রেখে দিতাম, তাই বসাই হতো না। তো যাই হোক, আর কালকে একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে মোড়া, হয়তো তোমরা জানো, এই দেখো, খুব খারাপ লাগলো যার কাছ থেকে এটা কিনেছি তার মুখে কথাটা শুনে, মানে
আজকাল হাতে বোনা জিনিসের বা হাতে বানানো জিনিসের মূল্য বা ভ্যালু অনেক কমে গেছে। মানুষ আজকাল ফ্যাশনেবল হয়ে গেছে। তাও ফ্যাশনেবল কথাটা ভুল বললাম, মানে লোকটা বলছে দিদি নিয়ে যান, আমার একটাও বিক্রি হয়নি, আমি সারাদিন বসে আছি, 200 টাকা দিয়ে একটা নিলাম। আর আসলে এইগুলো কি হয় না, এইগুলো হচ্ছে মানুষ বাড়িতে চেয়ার আর টুল ইউজ করে কেন, দুটো পারপাসে। একটা হলো বসা, তারপর হলো উঁচুতে কোনো কাজকর্ম করার জন্য, তার উপর উঠে দাঁড়িয়ে কাজ করা। এগুলোতে তো সেই পারপাসে ইউজ হয় না। এটা খুব শৌখিন, এটার উপর শুধু বসতে হবে। তো মানুষ ওই জন্য আজকাল এইগুলো কেনে না, কেনে চেয়ার হচ্ছে প্লাস্টিকের, স্টিলের, কাঠেরও পাওয়া যায়, কাঠের। তো এই সব জিনিস যারা বানায় না, তাদের বিক্রি বাট্টাগুলো কমে গেছে। এইগুলো আজকাল খুব একটা দেখতে পাওয়া যায় না। এইগুলো দেখতে পাওয়া যায় হচ্ছে তোমার হস্তশিল্প মেলাগুলোতে গেলে, সেখানে দেখতে পাওয়া যায়। কি যে ভালো লাগে এই হাতের জিনিসগুলো বানানো, বিক্রি হচ্ছে দেখে। তো যাই হোক, আমি ভেবেছিলাম দুটো নেবো, নেওয়া হয়নি, একটা নিলাম, কাছে পয়সা কম ছিল। তো পরদিন দেখতে পেলে আরো একটা নেব। ইচ্ছে আছে মায়ের কাছে নিয়ে যাবো, কিনে জানি না এটা ক্যারি করে মায়ের কাছে নিয়ে যাওয়া যাবে কিনা। মায়ের ব্যালকনি আছে, তো ব্যালকনিতে কিন্তু এই জিনিসটা থাকলে বেশ দারুণ লাগবে বসতে। তো দেখা যাক ভবিষ্যতে কখনো পসিবল যদি হয়, তো মায়ের ওখানে দুখানা মোড়া কিনে দেবো। আগে আমাদের ঘরেও মোড়া থাকতো, আমার মামার বাড়ি ডায়মন্ড হারবার, তো তো ওখান থেকে মনে হয় নিয়ে আসা হয়েছিল, খেয়াল নেই আমার সেটা ঠিক। তো আমাদের ঘরেও আগে মোড়া থাকতো, এটা আমি প্রথমবার ইউজ করছি না, এটা আমি ইউজ করেছি আগে। তো যাই হোক চলো, খুব ভালো হলো এই যে চেয়ারে বসে ব্লগ করছি। এতদিন চেয়ারটা ইউজই হচ্ছিল না, চেয়ারটা চেয়ারের মতন করে ইউজ হচ্ছিল না, ওটা স্টোরেজ হয়ে গেছিল কাপড় জামা। তো এবারে এখানে চেয়ারটা করাতে ইজিও হলো, এখানে বসতে পারবো, এখানে চাটা রাখলাম, রেখে খাবো। আর ব্যাস, আর কিছু না। চলো ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ কথা বলতে বলতে প্রায় 8:30 বেজে গেছে। আমি চা খাবো, ব্যাগ গোছাবো, তারপরে ব্রেকফাস্ট করব, দিয়ে বেরিয়ে যাবো। আর যদি সময় পাই তো একটা হেয়ার ড্রাইং ব্লগ করবো, বিকজ এই যে হেয়ার বানটা বানানো আছে, হেয়ার ড্রাইং ব্লগ দেখছি। আগে সব করি কাজ, তারপরে যখন চুলটা খুলবো, র্যাপ থেকে আনর্যাপ করব, তখন যদি হাতের সময় থাকে তো একটা হেয়ার ড্রাইং ব্লগও করব। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।